হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আজকে অনেক দিন পরে চলে গেছিলাম একটু ঘুরতে। তো কোথায় ঘুরতে যাব যেটা তোমরা দেখতে থাকো, দেখলেই জানতে পারবে আজকে। তো কোথায় ঘুরতে গেছিলাম সেটা দেখতে হলে তোমাদেরকে চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে প্রথমে। তো দেখো, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। এই আমরা যাব আজকে পাতালেশ্বরের উদ্দেশ্যে। পাতালেশ্বর কে কে চেনো সেটা একটু কমেন্ট করে বলো প্লিজ। আর কে কে পাতালেশ্বরে এসেছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই যে ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। এই যে দেখো, মন্দিরের ধ্বজাটা কত সুন্দর উঠছে। আর মন্দিরে এখন যেহেতু সন্ধ্যাবেলার টাইমে গিয়েছি, তাই এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। সন্ধ্যা আরতি দেখতে তো ভীষণই ভালো লাগছিল, যেখানে একজন কাসর, একজন ডুগডুগি, একজন বাজাচ্ছিল আর একজন আরতি করছিল। আর হারা হারা মহাদেব, হারা হারা মহাদেব। সত্যি মহাদেব সবার মাথার উপরেই যেন ছাতার মতো হয়ে রয়েছে। আর এই যে প্রচলিত কথা আছে যে নন্দীর কানে কানে নন্দী, সেই মহাদেবের যে অনুচর নন্দীবৃন্দি, এদের কানে কানে কিছু বললে নাকি সেটা পূর্ণ হয়। এই কথাটা কতটা সত্যি তোমরা সেটা অবশ্যই আমাকে জানিও। এটা আমার যদিও জানা নেই, তাহলে অবশ্যই আমি একটু উপকৃত হব। দেখো, এই যে আরতির দুই সাইডে মানুষ আছে, মিডলে ফাঁকা কেন বলো তো? সেখানে নন্দী আছে। তারপরে একটু চারিপাশটা ঘুরে নিব। চারিপাশটা এই যে এই সাইডটাতে দেখো, এই সাইডটা দিয়ে মন্দিরটা পুরোটা দেখা যাচ্ছে। মন্দিরটা ভীষণ সুন্দর, ছোট্টর ওপর কিন্তু ভীষণই সুন্দর। আর জায়গাটা এতটা শান্তির, এতটা মনোরম, বলার নেই। আর এই যে দেখো, একটা মনসা মন্দিরও রয়েছে সেখানে, জয় মা মনসা। এখানে মনসা মন্দির প্রথমে প্রণাম করে নিলাম, তারপরে চলে গেলাম গণপতির মন্দিরে। তারপরে শেষমেশ আমরা বেরিয়ে পড়ব পাতালেশ্বর থেকে, কেননা এখন গেট লাগানো হবে। আর এই যে দেখো, পাতালেশ্বরের বাইরে সেই শিব মূর্তিটা। তো তারপরে আমরা গাড়ি করে চলে গিয়েছিলাম কিছু খাওয়া দাওয়ার জন্য। তারপর তো আমরা প্রথমে পৌঁছে গিয়েছিলাম, তারপরে ফার্স্টে মোমো খেয়ে নিয়ে তারপরে আমরা এগরোল খেয়ে নিচ্ছিলাম, চিকেন এগরোল খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে বাড়ির পথে রওনা দিয়েছি। তো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আর তোমরা সবাই অবশ্যই ভালো থেকো।